আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কলা গাছটা লাগানোর পরে কোনো ভিডিও এরকমভাবে দিতে পারি নাই। তো কলা গাছটা লাগানোর পরে এটা হলো G9 জাতীয় কলা গাছ। তো কলা গাছটা লাগানোর পরে পুরাতন যে পাতাগুলো আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এটা কলা গাছের আর কি সিস্টেম যে পাতা গজাবে আর আস্তে আস্তে পুরাতন পাতাগুলো নষ্ট হয়ে যাবে এবং পুরাতন পাতাগুলো একটু হবে। তো নতুনভাবে যেহেতু অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে সেজন্য ওকে করছে। তো এটা কিন্তু নতুন পাতা, ঠিক আছে? এটা নতুন পাতা এবং যেটা গজাচ্ছে সেটাও নতুন পাতা। আর বাকি যেগুলো সেগুলো সব পুরাতন পাতা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাতন পাতাগুলো নষ্ট হয়ে গেছে আর নতুন পাতা আস্তে আস্তে গজাচ্ছে। তো এটা G9 জাতীয় কলা গাছ। এটার ফলন ভালো হয় এবং আশা করা যায় ছোট চারাতেই ফলন হবে, ছোট গাছেই ফলন হবে। এবং আমি যতটুকু জানি এটা নাবিল অ্যাগ্রোর, এবং আমি সরাসরি নাবিল অ্যাগ্রোর কাছ থেকে চারাটা সংগ্রহ করেছি এবং তারা আমাকে যতটুকু বলেছে যে 6 মাস থেকেই এর ফলন আসা শুরু হবে। 6 মাস আর 9 মাসে এটা ফল হারভেস্ট করা যাবে। তো দেখার বিষয় হলো কতটুকু কি করা যায় বা কতটুকু কি হয় সেই বিষয়গুলো। এখন কলা গাছের সেরকম কোনো পরিচর্যা বা কোনো কিছু এরকম নেই, জাস্ট রোদের কারণে খুব বেড়তলাগুলো শুষ্ক হয়ে থাকে, যার দরুন আমি ফাইবার ব্যবহার করেছি। তো ফাইবার ব্যবহার মানে নারকেলের যে ফাইবার ব্যবহার করার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তলাটা খুব বেশি আমার মানে শুষ্ক হয়ে থাকে না এবং ময়েশ্চারটা বজায় রাখে এবং ভালো অবস্থা থাকে। তারপরেও আমি কিন্তু প্রতিনিয়ত পানি দিয়ে যাচ্ছি, কারণ এটা অ্যাডজাস্টের একটা বিষয় আছে। টপে যখনই অ্যাডজাস্ট হয়ে যাবে, শাখা প্রশাখা ও শেকড় যখন ছাড়া শুরু করবে, তখন অবশ্যই গাছটা আস্তে আস্তে সুস্থ এবং ভালোভাবে বেড়ে উঠবে এবং তখন দেখাই যাবে যে কী অবস্থা হয়। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।